السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. بسم الله الرحمن الرحيم. فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية. يومئذ تعرضون لا تخفى منكم خافية. فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاك حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابي ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطاني خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض ولا طعام المسكين فليس له اليوم هاهنا عميم. آخر الآية سورة الآية. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই জুমাতুল বিদা নামে, যেটাকে আমরা শেষ জুমা বলি অথবা জুমাতুল বিদা কেউ আখ্যায়িত করেছে এটাকে এই নামে, যদিও ইসলামিক কোনো পরিভাষা নয়, এই বিধার মধ্যে অর্থাৎ রমজানের শেষ প্রান্তে এসে শেষ জুমার মধ্যে আমাদেরকে ঈমান এবং ইহতিসাবের সাথে ঈমানের উপর ইস্তেকামত থাকা অবস্থা আমাদের আল্লাহর ঘর পবিত্র বিধানে আল্লাহর ঘরে এনে জড়ো করেছে। পবিত্র বিধান পালন করার আকাঙ্ক্ষায়, আশায়, তামান্নায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসখানা আমি একটু বেশি বলি, কেন জানি আমার এই হাদিসখানা খুব বেশি পছন্দ হয়। এই প্রেক্ষাপটের জন্য, এই সময়ের জন্য, এই দিনের জন্য, এই ক্ষণের জন্য এই হাদিসখানা আল্লাহ রাসূল তখন ডেলিভারি করেছিলেন। বাদিরু বিল আমালিস সালিহা, বেশি বেশি নেক কাজের প্রতিযোগিতা করো, নেমে যাও, মুহূর্তকাল বিলম্ব করো না, সময় নেই। ফাসাতাকুন ফিতনুন কাকিতউল লাইলিল মুজলিম ইসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। তোমরা দেরি করো না, প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতার জন্য অংশগ্রহণ করার জন্য নেমে পড়ো, কারণ খুব শীঘ্রই অন্ধকার রাতের অশান্তি বিশৃঙ্খলা দেখা দিবে। তখন মানুষ সকালবেলায় মুমিন এবং বিকেলবেলায়
সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যায় মুমিন থাকবে তো সকালবেলা কাফির হয়ে যাবে। সে তার দিনকে জাগতিক সামান্য সম্পদের কাছে, সামান্য লালসার কাছে বিক্রি করে দিবে। সেই দিন আসার আগেই তোমরা মুহূর্তকাল দেরি না করে এক্ষুনি নামাজ যাও। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বি সাবিলা। এই ঘোষণা যার কাছে আসে, এই ঘোষণা যে শোনো, আর দেরি করবা না, এক্ষুনি আজকেই এই মুহূর্ত থেকেই পথ খুঁজে নাও কোন পথের অনুসারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাগণ বলতে বলতে রমজান আসার আগ থেকে পেরেশান, কিভাবে রমজান আরজমান করব, কিভাবে রমজানকে স্বাগতম জানাবো, রমজান হক আদায় কিভাবে করা যায়, কোন কোরআন হাদিসে কিভাবে পাওয়া যায়, কিভাবে আল্লাহর বান্দাদেরকে এর ভীতি, এর তামান্না, এর আকাঙ্ক্ষা প্রবেশ করে দেওয়া যায়, বলা যায় যারা আল্লাহর বান্দা রমজানকে গ্রহণ করবে। কথা বলতে না বলতে রমজান শেষ প্রান্তে, একবার শেষ প্রান্তে নিকটবর্তী চলে এসেছে। আজকে আমরা জুমার দিন এবং আজকে আমাদের চতুর্থ 27 লাইলাতুল কদর। লাইলাতুল কদর যেটা আমরা 27 বলি, আজকে শেষ, আর একটা মাত্র থাকবে। আলহামদুলিল্লাহ, জানি না কতটুকু করতে পেরেছি, কতটুকু আল্লাহর বান্দারা করেছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা প্রত্যেকের নিয়ত অনুযায়ী, কর্ম অনুযায়ী, যুক্তি অনুযায়ী কাজ করতেইছি। আল্লাহ বলেন, কুল কুল্লু ইয়া'মালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আ'লামু বিমান আহদা সাবিলা। কে হকের মধ্যে আছো, কে তোমার রবের হেদায়েতের মধ্যে আছে, তোমার রবই ভালো জানে। প্রত্যেকের নজির ও নজরানা অনুযায়ী, দলিল অনুযায়ী কাজ করে যাও। সময় যেভাবে চলে গেছে, 1 মাস সময় যখন চলে গেছে, গত 1 বছর, গত বছর আমার মনে হচ্ছে 1 বছর, আমার কাছে মনে হচ্ছে না 1 বছর, আমার কাছে মনে হচ্ছে না 1 বছর, কিন্তু 1 বছর হয়ে গেছে, এটাই সত্য। এবং 1 বছর গিয়ে গত রমজান পরে এই রমজানের আরেকটি রমজানের রোজা মাসও চলে যাচ্ছে। সময় খুব দ্রুত অগ্রসর হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস পেয়েছি যে শেষ জামানায়, আমি আগে মনে করতাম এটা বোধহয় হাদিস নয়, এটা আমাদের মুরব্বীদের কিছু কথাবার্তা। শেষ জামানায় ঘন্টাগুলো হবে দিনের মতো, দিনগুলো হবে ঘন্টার মতো, আর সপ্তাহগুলো হবে দিনের মতো, মাসগুলো হবে সপ্তাহের মতো, মাসগুলো হবে বছরের মতো, মাসগুলো হয়ে যাবে বছরের মতো। সময়কে খুঁজে পাবা না। এই দেখলে তো 3টা, একটু পরে 5টা। আপনাদের কি মনে হয় এখন সেই মুহূর্তে চলে আসছে? সময় কি খুঁজে পাওয়া যায়? রব্বুল আলামিনের বান্দাগণ, সময় চলে যাচ্ছে খুব দ্রুত। এই সময় মানে এই বছর যাওয়া নয়, এই সময় মানে আপনার হায়াত থেকে, আপনার দীর্ঘ হায়াত থেকে আপনাকে দেওয়া এই জীবনের সবচেয়ে বড় যে পুঁজি, এই পুঁজি থেকে 1 বছর চলে যাওয়া, 1 সপ্তাহ চলে যাওয়া, 1 কাল চলে যাওয়া, 1 দিন চলে যাওয়া, 1 ঘন্টা চলে যাওয়া, 1 মুহূর্ত চলে যাওয়া। মোবাইলটা বন্ধ করে কার মোবাইল চলে? 1 দিন চলে যাওয়া মানে আপনার জীবন বরবাদ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হওয়া। 1 ক্ষণের জন্য আমি কত আত্মচিৎকার আল্লাহ রাব্বুল আলামিন কাছে করবো, রব্বুল আলামিন যাই করেছি, ইচ্ছাই করেছি, অনিচ্ছাই করেছি। রব্বুল আলামিন আমি স্বচক্ষে দেখলাম, আমার সামনে তুমি সব দেখিয়ে দিয়েছ। রব্বুল আলামিন আমাকে একটু সময় দাও, এই দুনিয়ায় সমস্ত কিছু আমি উলটপালট করে দিব। আমাকে একটু ঘোষণার সময় দাও, একটি ঘোষণা দিতে দাও আমাকে। কি ঘোষণা করবা তুমি? রব্বুল আলামিন বলে, আমার বান্দা, এই অন্তিম কালে তুমি কি ঘোষণা করতে চাও? কি ঘোষণা তোমার বাকি আছে? বান্দা বলবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। অন্তিম মুহূর্তে যদি তুমি আমাকে একটু সময় দাও, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। বান্দা বলে নাই আমি ঈমানের সাক্ষী দিব, বান্দা বলে নাই আমি নামাজ পড়বো, বান্দা বলে নাই আমি রোজা রাখবো, বান্দা বলে নাই আমি সৎ কাজে ঝাঁপিয়ে পড়বো। বান্দা বলে, এই জাহান্নামের আগুন থেকে, এই কঠিন নিভৃত ভয়াবহ অবস্থা থেকে, এই যে জাহান্নাম দেখতেছি এবং যে কর্ম, আমার অতীতের কর্ম তুমি আমার সামনে তুলে ধরেছ, কয়েক সেকেন্ডে, কয়েক ক্ষণে আমি যা দেখতেছি, এটার থেকে বাঁচার জন্য একমাত্র যে উপায় আমি সেটাই করব। কি উপায়? ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। দুনিয়ার জীবনে যে সম্পদ কামিয়েছি, যে জ্ঞান কামিয়েছি, যে শক্তি আমাকে দিয়েছ, আমার শক্তি, আমার সম্পদ, আমার জ্ঞান, আমার সব কিছু তোমার আল্লাহর জন্য ঢেলে দিব। এই জন্যে মৃত্যুকালে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সমস্ত মানুষেরা কাজা, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, সব দিয়ে দাও, সব দিয়ে দাও, কারণ আমাকে জাহান্নামে নিক্ষেপ করতে আমি দেখতে পাচ্ছি, এগুলো সদকা করে দাও, সদকা করে দাও। আর এই সদকা আমাকে জাহান্নামের আগুনে নিভিয়ে দিতে পারে, আমাকে আল্লাহর ক্রোধ থেকে বাঁচিয়ে উঠাতে পারে। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফস
ইযা জা আজালুহা, আল্লাহ বলবে রে বান্দা, বাবা আদম থেকে পর্যন্ত এই নক্ষত্রের কোনো প্রাণীকে নির্ধারিত সময় পর এক্ষণও সময় দেওয়া হয় নাই, একটা টু শব্দ পর্যন্ত বলার সময় দেওয়া হয় নাই, একটা নিঃশ্বাস ফেলে আবার নেবে এই সময় দেওয়া হয় নাই। সুতরাং আজকে আর সেই সময় নাই। ইতিপূর্বে তুমি যেই সময়ের জন্য আবেদন করছো, চিৎকার করছো, কান্না করছো, ইতিপূর্বে আমি কি তোমাকে 60-70 বছর সময় দেয় নেই? তোমার কাছে কি নাজির বাজির আসে নাই? আমার নাজির, আমার বাসির যারা আমি প্রেরণ করেছি তারা কি তোমার কাছে আসে নাই? তোমাকে কি এই কথাগুলো বলে নাই? রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। অন্য আয়াতে আল্লাহর বান্দা বলছে, আল্লাহ তুমি যে আমাকে এমন একটা সময় দাও, ইতিপূর্বে যে মুনাফিকি আমল করেছি, শিরকি আমল করেছি, রিয়া দেখানো আমল করেছি, এই আমল আর করব না, একবারই সালে অন্তর্ভুক্ত হয়ে আমল করব। আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। উপদেশ গ্রহণ করার কি সময় তোমাকে দেয় নাই? ওয়াজাকুমুন নাযীর, কত শত নাজির কি তোমার কাছে প্রেরণ করে নাই? কত বক্তৃতা শুনেছো, কত আলোচনা শুনেছো, রাসূলের কত ডাক শুনেছো, আলেমদের কত ডাক শুনেছো, কোনো কথাই তুমি কর্ণ দেয় নাই। তুমি মনে করেছিলে এটা কথার কথা, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া, এই দিনে সাক্ষাৎ হওয়া তোমার কাছে স্বপ্ন ছিল, তুমি এটা স্বপ্নে দেখতেছো মনে করছো। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। সুতরাং আজকে কোনো কথা নাই, তোমার মতো জালেমের জন্য কোনো সাহায্য আজকে আল্লাহর পক্ষ থেকে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বলে বান্দাকে সম্বোধন করবে, তখন সাওয়াউন আলাইকুম আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। সবর করার চিৎকার করো, সবর করো আর চিৎকার করো, কোনোটাই কাজ আসবে না, দুটেই উকোয়ালে, দুটেই সমান, কিচ্ছু করার নাই। এই যে চিৎকার শুরু হয়ে যাবে, আর্তনাদ শুরু হয়ে যাবে, এই আর্তনাদ কতদিন, কত মাস, কত বছর, কত সময়? না, কোনো সময় না, কোনো বছর না, চলবে অনন্ত অসীমকাল পর্যন্ত, যার কোনো মৃত্যু নাই, এমন একটা জীবন চলতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দাগণ সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা নুফিখা ফিস-সূরি, আমি আপনাদের সামনে সূরা হাক্কা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। সূরা হাক্কা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই ভয়াবহতাকে তুলে ধরেছেন। যখন একটি মাত্র ফুঁক দেওয়া হবে, যখন আকাশ আর জমিনকে, জমিন আর পাহাড়কে উপরে উৎক্ষিপ্ত করা হবে, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক আসারে চূর্ণ বিচূর্ণ করা হবে, পুরো জমিন আর পুরো পাহাড়গুলোকে এক আসারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ফায়াউমাইযিন ওয়াকাআতিন ওয়াকিয়া, আসল ঘটনা কিয়ামতের ঘটনা, কিয়ামতের দিন সেদিন ঘটবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, এবং আকাশকে, সেদিন আকাশকে দীর্ণ বিদীর্ণ করে দেওয়া হবে, বাঁধন হারা হয়ে যাবে আকাশ। ওয়াল মালাকু আলা আরজাইহা, আকাশের বিভিন্ন প্রান্তে ফেরেশতারা অবস্থান করবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, তোমার রবের আরশে আজিমকে 8 জন ফেরেশতা ঊর্ধ্বে ভবন করে ঊর্ধ্বে ধরে থাকবে। আল্লাহু আকবার। ইয়াওমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো গোপনে সেদিন গোপন থাকবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবার, বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ কোনো গোপন থাকবে না, কোনো কিছু লুকাই থাকবে না, এবং আকাশ পরিমাণ কোনো কিছু বড় থাকলে সেটাও গোপন থাকবে না, সব তোমার সামনে উপস্থিত করা হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু, এই কথাবার্তার পর আল্লাহ বলতেছেন, যখন তার আমলনামা তার ডায়েরি খোলা করে খুলিয়ে তার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে, পড়ো আমলনামা দেখো। আরেক আয়াতে বলতেছে, দেখো আমলনামা, কোনো ভুল আছে কিনা, ভ্রান্তি আছে কিনা, সন্দেহ আছে কিনা, তুমি পড়ে দেখো। এরপরে বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দা তোমার আমি কি জুলুম করব কিনা, আগে তুমি তোমার আমলনামা পড়ে তুমি জাস্টিস হয়ে বিচার করে দাও, তোমার অবস্থান কোথায়। ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া ফায়াম্মা মান উতিয়া কিতাবাহু, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, আনন্দে আত্মহারা বলবে, সবাইকে বলবে, দেখো দেখো রেজাল্ট শীট দেখো, আমার রেজাল্টটা দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ায় থাকতে আমার রবের সাথে এই আমলনামার সাক্ষাৎ হবে, এই আমার বিশ্বাস ছিল।
ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতে বসবাস করতে থাকবে আনন্দের সাথে, ফলগুলো তার নিকটবর্তী থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম, বলবে তুমি তৃপ্তি সহকারে খাও পান করো, আজকে সবকিছু তোমার হাতের নাগালে করে দেওয়া হলো। অন্যদিকে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তার আমল নামা যার ডান হাতে দেওয়া বাম হাতে দেওয়া হবে অথবা পিছনের দিকে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমার আফসোস, এই আমল নামা যদি আমাকে দেওয়া না হতো, আমার হিসাব যদি আমি নাই জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, হায় রে আমার সম্পদ রে, এই সম্পদ আমার কোনে কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানি, হায় রে আমার ক্ষমতা আমার দাপট আজকে সব আমার থেকে চলে গেল। এইবারে সে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ফেরেশতারা করবেন, খুযুহু ফাগুল্লু, এই পাগলাটারে চিকরানি বন্ধ কর, তার গলার মধ্যে ফাঁস লাগিয়ে দে। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত শিকল দিয়ে তাকে বেঁধে দে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহামহিম আল্লাহর আয়াতে বিশ্বাস করত না, আল্লাহর এই ডিক্লারেশন সে বিশ্বাস করত না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খাওয়া দান উৎসাহিত করত না। আজকে তার কোনো প্রাণের বন্ধু থাকবে না এবং তাকে এমন কোনো খাওয়া দেওয়া হবে না, শুধুমাত্র গিসলিন, পুষ থেকে পোড়া থেকে বিসি থেকে যে সমস্ত রক্ত নির্গিত সেগুলো ছাড়া কোনো খাওয়া দেওয়া হবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, শুধুমাত্র অপরাধী জাহান্নামীদেরকে সেটা দেওয়া হবে। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, আল্লাহ শপথ করতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ শপথ করতেছেন। ওয়াল আসর ওয়াল লাইল ওয়াল ফাজরি ওয়াল মাজিদ ওয়াল হাকিম, এই বিভিন্ন শপথ আল্লাহ তাআলা করছেন। এখানে বলতেছেন তোমরা যেটা দেখো সেটার কসম কাটতেছি আমি, আর যেটা তোমরা দেখো না সেটারও কসম কাটতেছি। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এগুলো একটা বিশ্বস্ত রাসূলের, সম্মানিত রাসূলের, দূতের বাণী, কোনো বানানো কথা নয়। ওমা হুয়া বিকাউলি শাইর, কোন শায়েরের কবির কবিতা নয়, তোমরা ঈমান কমে আনো। ওয়ালা বিকাউলি কাহিন, কোন গণকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা উপদেশ গ্রহণ করতে খুব কমে চাও। এটা হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আকাশ জগতের মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য বিধান। সুবহানাল্লাহ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আমার রসুলের বানানো কোনো কথা না, আমার রসুল যদি বানিয়ে কোনো কথা বলতেন তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং সুম্মা লাকাতানা মিনহু ওয়াতিন, তার হৃদয়ের স্পন্দন সে আমি কেড়ে দিতাম। সুম্মা ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তার পক্ষ থেকে তাকে বাঁচানো, আমার কাছ থেকে বাঁচানো আর কেউ থাকতো না। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, হে মুত্তাকিনরা যারা আল্লাহকে ভয় করো, এটা তোমাদের জন্য নসিহত। ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন, আমরা জানি এই নসিহতকে তোমরা অনেকে অস্বীকার করবে, এই নসিহতকে তোমরা অনেকে অস্বীকার করবে। ওয়া ইন্নাহু লাহাসরাতুন কাফিরিন, আর এই নসিহত, এই অস্বীকারে তোমাদের দুর্ভোগের কারণ হয়ে যাবে। অর্থাৎ এই কোরআনকে তোমরা অনেকেই খেলা তামসার মতো নেবে, আর এই খেলা তামসার মতো নেওয়াই তোমাদের দুর্ভোগের কারণ হয়ে যাবে। ওয়া ইন্নাহুল হাক্কুল ইয়াকিন, এটা একবার সত্য 100% একটা সত্যি কথা। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুতরাং আল্লাহর তাসবিহ পাঠে নিষ্কিন আত্মনিয়োগ করো। অন্য আয়াত আল্লাহ রাব্বুল বলতেছেন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি, ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি, আকাশ জমিনের রবের কসম। ইন্নাহুল হাক্কু মিসলা মা আন্নাকুম তানতিকুন, এটা এমন সত্য কথা যেভাবে তোমরা সামনাসামনি পরস্পর কথা বলে থাকো, এটা সেরকম একটা সত্য কথা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাগণ, আজকে দুনিয়ার জীবনে সময়গুলো এত কঠিনভাবে পড়ে চলে, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আসো, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আসো। তোমরা কাঁদবে, চিৎকার করবে, ইসবালিয়াত বলে চিৎকার করবে ওই মুহূর্তে তোমরা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক্কি তাওয়াসাউ বিস সাবরি, সাচ্চি ছাড়া সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আসো। যাদেরকে আপন 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 বলে, যাদের জন্য জিন্দেগি উৎসর্গ করে দিচ্ছ, যাদের জন্য আরামকে হারাম করে দিয়ে সমস্ত হারামকে নিজের জীবনকে আরাম মনে করে নিয়েছ, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই,
একটু সুখ নাই, শান্তি নাই, একটু ঘুমানো নাই, একটু খাওয়া নাই, একটু ভালো পোশাক পরা নাই, যাদের জন্য জীবনকে উৎসর্গ করে দিচ্ছ আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন মধ্যে, সূরা তাগাবুনের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা শোনো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের এই সন্তান সন্ততি, তোমার এই ধন সম্পদ একদিন তোমার দুশমন হয়ে যাবে। আদুওয়াল লাকুম, তোমাদের দুশমন হয়ে যাবে না, এটা তোমাদের দুশমন। মিন মিন মান থেকে, সবাই না, সবাই থেকে অধিকাংশ তোমাদের দুশমন। কারণ এদের কারণেই আল্লাহর দ্বীনকে, আল্লাহকে, আল্লাহর পরকালকে, আল্লাহর বিধানকে তুমি গ্রহণ করতে পারো না, সময় পাও না। ফাহজারুহুম, আত্মরক্ষা করো, নিজকে বাঁচাও। ফাহজারুহুম, এরপরে আল্লাহ বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই আমওয়াল, এই আওলাদ তোমাদের জন্য পরীক্ষা। একটা কথা শুনে রাখো, আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে যা আছে তা মহান এক পুরস্কার আল্লাহর কাছে আছে। ইনদাহু, আল্লাহর কাছে তোমার জন্য মহান পুরস্কার আছে, জান্নাত আছে। ফাত্তাকুল্লাহ, সাধ্য মতো আল্লাহকে ভয় করো। মাস্তাতাতুম, তোমার সাধ্য মতো। ওয়াসমাউ, শুনো। ওয়া আতিউ, আনুগত্য করো। ওয়ানফিকু খায়রাল লিআনফুসিকুম, আল্লাহর রাস্তায় নিজের সম্পদ থেকে ব্যয় করো। ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, নিজের যে ব্যক্তির কলবকে, হৃদয়কে কৃপণতা, বখিলতা থেকে দূরে রাখা হলো, সেই সফলতা অর্জন করলো। ইন তুকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে করজ দাও, জাহান্নামের আগুনকে নিবানোর জন্য চেষ্টা করো। ইউদাইফু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই করজ কয়েক গুণ বৃদ্ধি করে শোধ করবেন। ওয়াগফির লাকুম, মাফ করে দিবেন। ওয়াল্লাহু শাকুরুন হালিম, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুল হাকীম। সূরা মুনাফিক আল্লাহ কে বলতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি তোমাদেরকে যাতে আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধান থেকে গাফেল করে না তোলে। আল্লাহ রাব্বুল বান্দাগণ, এই কোরআন আসছে রমজান মাসে লাইলাতুল কদর রাতে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন লাইলাতুল কদর রাতে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরকে আল্লাহ এমন সম্মানিত করেছেন। উলামা হযরত বলতেছে, মুফাসসিররা বলতেছে, যদি 1000 মাসের চেয়ে উত্তম হয়, মিনিমাম 1000 মাসের চেয়েও উত্তম হয়, তাহলে হয় 83-84 বছর। শুধুমাত্র লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, কোরআন অন্য কিছু হয় নাই। কোরআন কি হয়েছে? কোরআন শুধুমাত্র ওই রাতটাকে নাজিল হয়েছে, ওই রাতকে এই জন্য সম্মান দিয়ে ভরপুর করে দিয়েছে কে? আল্লাহ। আর এই কোরআন তোমাদের হৃদয় আছে, তোমাদের সমাজে আছে, তোমাদের কলজার মধ্যে আছে। এক রাতে নাজিল হওয়ার কারণে যদি এক রাতের ওজন 1000 মাসের চেয়ে উত্তম হয়, আর যে কোরআন বিধান মানে কোরআনকে গ্রহণ করে, কোরআন বলে পাগল হয়ে যায়, কোরআনকে বুকে রাখে, মাথায় রাখে, কোরআনের বাইরে আমার কোনো জীবন নাই, কোরআনের বাইরে আমার কোনো কথা নাই, কোরআনের বাইরে যারা কথা বলেন, যারা ফতোয়া দেয়, তারাও আমার দুশমন। যেই কোরআনের সমাজে মানুষ গ্রহণ করে না, তারাও আমার দুশমন। যে ব্যক্তি এই কোরআনকে উপেক্ষা করে, সে আমার কাট্টা দুশমন। এই কোরআনে আমার সাথী, এই কোরআনে আমার বন্ধু, এই কোরআনে আমি জান্নাতে নিয়ে যাব, এই কোরআনকে নিয়ে আমি জান্নাত যেতে চাই। যে ব্যক্তি কোরআনকে আমল করবে, কোরআনকে পাঠ করবে, কোরআনকে বোঝার চেষ্টা করবে, সম্মান করবে, কোরআন ওয়ালাদেরকে সম্মান করবে, কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর ঘর প্রতিষ্ঠা করবে, কোরআন প্রতিষ্ঠার জন্য জমিনে বিভিন্ন মারকাজ তৈরি করবে, ওই লোকের সম্মান কেমন হতে পারে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, নাজিল হওয়ার কারণে যদি 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যায়, অর্থাৎ সারা জীবন ইবাদত বন্দি করে কবুল হলে যা সওয়াব পাবা, খায়রুম মিন আলফি শাহর, তার চেয়েও বেশি সওয়াব, তার চেয়েও বেশি মর্যাদা আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। নাজিল হওয়ার কারণে এই অবস্থা। এই রমজান চলে যাচ্ছে ভাই, রমজান চলে গেছে, চিৎকার করে পাগলের মতো প্রতিদিন লাইলাতুল কদর যায় রে, লাইলাতুল কদর যায়, লাইলাতুল কদর যায়। বান্দা, বাগিল খায়র আকবিল, ইয়া বাগিয়াস শাররি আকসির, ওয়া ইয়া বাগিল খায়র আকবিল। কল্যাণ প্রার্থীগণ, জান্নাত প্রত্যাশীগণ, আল্লাহর রাজামন্দি হাসিল করার আগ্রহীগণ, যারা অশান্তিতে আছে, দুঃখ আছে, দুর্দশা আছে, কষ্টে আছো, ফ্যামিলিকে অশান্তি আছে, ব্যবসায় শারীরিক মানসিক অশান্তিতে আছো, এগিয়ে আসো। আল্লাহর ফেরেশতারাকে আল্লাহর ফেরেশতারা জমিনে ঘোষণা করতে থাকে। আর যারা জাহান্নামী আছো, মদ খোরাছো, হারাম করাছো, নেশা করাছো, তার বন্ধ হয়ে যাও। তোমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায়। আল্লাহ জাহান্নামের গেট আল্লাহর এই রমজানের সম্মানে, কোরআনের সম্মানে আল্লাহ আটকে দিয়েছেন। তোমরা এখন জাহান্নামে যাও না, প্রস্তুত হও না। আকসির, এবার তোমরা চুপ হয়ে যাও। ডাকতে থাকে।
আমরা সেই ঘোষণায় খুশি হয়ে আমরা আল্লাহর বান্দাদের সেই ঘোষণাগুলো বারবার বলতে থাকি, এগিয়ে আসো, এগিয়ে আসো, এগিয়ে আসো। ইফতারের সময় 300, 400, 500 মানুষ আল্লাহর বান্দা আমাকে তিরস্কার করে, হুজুর আপনি বক্তৃতার সময় দেখেন না কিছু মানুষ কিটকিট করে একটু হাসে, হুজুর পাগল হয়েছে, হুজুর লাইলাতুল কদর করে মোল্লা পাগল হয়ে গেছে, মোল্লার লাইলাতুল কদর দরকার, মোল্লার জান্নাত জাহান্নাম দরকার, মোল্লার বেতন কম, সেই জন্য মোল্লা বেশি কাঁদতেছে। আমার তো 2000, 3000 বুঝতা, আমার তো আল্লাহ দিলে ইহসাবু আন্না মালাহু আখলাদা, আমার যে অবস্থা আল্লাহ দিলে এই অবস্থার মধ্যে আমি 250 বছর আরো নির্ভর করতে পারি। ইহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে আমার যে অবস্থা আছে আল্লাহ দিলে শারীরিক মানসিক অর্থগত আল্লাহ দিলেছে, আল্লাহ সাহিত্য 220 বছর আমাকে অভাব ধরা দিবে না। আল্লাহ বলতেছে কাল্লা, কখনো নয়, লায়ুমবাযান্না ফিল হুতামা, তোমাকে তোমার অবস্থাকে তোমাদের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ, হুতামার মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ নিজে বলতেছে তোমরা কি ওই বেকুবেরা তোমরা কি হুতামা জানো? ওমা আদরাকা মাল হুতামা, তোমরা কি হুতামা, কে কথা বলবেন না? ওমা আদরাকা মাল হুতামা, তোমরা কি হুতামা কি জানো? আল্লাহ বলতে হুতামা হচ্ছে এমন একটা জিনিস, নারুল্লাহ, দুনিয়ার আগুন নয়, আল্লাহর আগুন। আল্লাহু আকবার। এটা হুতামা, আল্লাহর আগুন, আল্লাহর আগুন। এই আগুন জ্বলবে তার নিভবে না, এই আগুন দেখা যাবে না কিন্তু কষ্ট অনুভব করা যাবে, এই আগুন মানুষ মারা যাবে না, জ্বলতে থাকবে। এটা দুনিয়া থেকে এর আসর শুরু হয়ে যায় আর আখিরাত পর্যন্ত আল্লাহর এই কোরআনকে অস্বীকার করে, কোরআনের বিধানকে, কোরআনকে ফাঁস করে চলতে যায়, দুনিয়ায় তাদের জীবনে, তাদের সাংসারিক জীবনে আগুন জ্বলে কি জ্বলে না সে কাউকে বুঝাইতে পারে না। অন্ধকার রাতে মাথার মধ্যে বাড়ি দেয়, বিচারও রাখতে পারে না, এমন কষ্ট দুঃখ তাক আল্লাহ, এমন একটা অবস্থা আল্লাহ তার মধ্যে চালু করে দিয়েছে। আসুন তওবা করুন, আসুন তওবা করুন, আসুন তওবা করুন। আল্লাহকে বলুন আল্লাহ অনেক হয়েছে, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, মদ খেয়েছি, হারাম খেয়েছি, জীবন বরবাদ করে দিয়েছি, আমাকে জাহান্নামের কাঠ ছাড়া, জাহান্নামের কয়লা ছাড়া আমি আর কিছু না, আমি তা বুঝি। রব্বুল আলামিন তোমার রসুল বলেছে, তুমি বলেছ সত্যিকারে তাওবাতুন নাসুহা, আল্লাহ তোমার কাছে তাওবা করলে, অতির জন্য লজ্জিত হলে, ভবিষ্যৎ না করার অঙ্গীকার করলে, ভালো কাজ শুরু করে দিলে এবং এর মধ্যে কোনো মুনাফিক না থাকলে, এই কথার মধ্যে কোনো সংকীর্ণ না থাকলে, তুমি বলেছো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি শুধু মাফ করে দেবে না, তুমি শুধু উচ্চ মর্যাদা দিবে না, তুমি এই মদের গুনাহ, জানার গুনাহ, ব্যভিচার গুনাহ, হারামের গুনাহগুলোকে, বড় বড় গুনাহগুলোকে বড় বড় সওয়াবে পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝছি ভাই, আপনি সামনে আসুন, সামনে আসুন, সবাই সামনে আসুন, আপনি সামনের কাতার আসুন ভাই, সামনের কাতার আসুন, যে সবাই সামনের কাতার আসুন। জুমাতুল বিদা সবাইকে পড়ার সুযোগ দেন। সামনের কাতার লোকেরা সামনের কাতার আসুন, পিছনের লোকেরা তার পরবর্তী কাতার আসুন, কাউকে যাতে বলতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাগণ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ। এই কোরআন আসছে, এই রমজান আসছে, এই রমজান মুত্তাকি বানিয়ে জান্নাত নেওয়ার জন্য, মুত্তাকি বানিয়ে জান্নাত নেওয়ার জন্য। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা কোনো সন্দেহ নাই। তবে মুত্তাকি, এদের জালেমদেরকে মুত্তাকি বানাবে, যারা জালেম থেকে মুত্তাকি হতে চায়, জান্নাত যেতে চায়, তাদেরকে মুত্তাকি বানাবার কিতাব আসছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। একই কথা, একই কথা। আকাশ আর জমিনের প্রশস্ত সমান ওই জান্নাতের দিকে আসো, আর ওই জান্নাতের দিকে আসতে হলে সর্বপ্রথম তোমার রবের ক্ষমার দিকে আসতে হবে। হুদাল লিল মুত্তাকিন, যে জান্নাত মুত্তাকিনদের জন্য বানিয়েছে। আবার একই কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কিতাবে রোজা আগে এখন যেভাবে আসছে, পূর্ব এভাবে ছিল। এর উদ্দেশ্য হচ্ছে একটা, মুত্তাকিন, তোমাদেরকে তাকওয়া শিক্ষা দেবে, আল্লাহকে কিভাবে ভয় করতে হবে, আল্লাহকে কি মানতে হবে। নাতি কাঁদতেছে, ফুতি কাঁদতেছে, লাট হয়ে গেছে, পড়ে আছে, রোজা রেখে হাত পা কাঁপতেছে, আর মা কখন আছে, কতক্ষণ আছে, এই যে বাবা আজান দিচ্ছে, এই যে তৈরি হচ্ছে ইফতার, আর সামান্য সময় তোমাকে আল্লাহ পুরস্কার দিবে, নিয়ামত দিবে, কেউ হাত দিবে, কেউ বই দিবে, কেউ পাদাস করে, নাতিকে, ফুতিকে, ছেলেকে, বউকে, সবাই সংকীর্ণতার মধ্যে উঠে উঠে আল্লাহর জন্য নিজকে কোরবান করে দিছে। জীবন যাবে তো যাবে, রমজানের রোজা ভাঙবো না। একটা ফোঁটা শরীরের মধ্যে পুশ করতে হুজুরকে ফোঁটা জিজ্ঞেস করে, হুজুর হবে কিনা, হারুর স্প্রিনি কলজা আটকে যায়, শ্বাসকষ্ট আছে, স্প্রে নিতে পারবো কিনা। আল্লাহকে ভয় করার যত মাধ্যম আছে সমস্ত মাধ্যমগুলো অবলম্বন করে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তোমাদের এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দিকে কিভাবে করতে হবে, কিভাবে আল্লাহর বন্দিকে অটল থাকতে হবে, এই শিক্ষা দেওয়ার জন্য রোজা এনেছে। আজকে রোজাতে চলে যায়, আমরা আগের মতো হয়ে যায়। আমার যে কথা বলতেছিলাম, মাগরিবের সময় লাইলাতুল কদর বলে বলে চিৎকার করি, 2 মিনিট 4 মিনিট মাঝে বন্ধ থেকে সময় নেই। অনেকে এটা নিয়ে উপহাস করে, অনেক কথাবার্তি বলে, হুজুর হুজুর আছে, হুজুর চিন্তায়, হুজুর আছে, হুজুর ধান্দায়, আমরা আছি খাওয়ার ধান্দায়। খাওয়া যাবে তো আমরা চলে যাব। আমরা কি আপনার এসব কথা শোনার জন্য এখানে আসছি? আমরা কি ওয়াজ শোনার জন্য আসছি? আমরা যে পথে আসি লাইলাতুল কদর নয়, আপনি নয়, যদি আল্লাহ রসুল আর আসমানের নিচে এসে ঘোষণা করে, মনে এই ঘোষণা তাদের কাজ আসবে না, এমন একটা মনোভাব।
কারণ আমার বুঝতে 3000 টাকা মিয়া, আমার একটা ভালো জমা আছে, আমার কয়েকটা প্লট আছে, আমার আল্লাহর অবস্থা ভালো, আমার জান্নাতের অবস্থা মাদারে ক্লিয়ার আমি বলতে পারি। এই জন্য আপনার এসব লাইলাতুল কদর মদদ দিয়ে আমার কোনো কাজ হবে না। আপনাদের মোল্লা, আপনাদের মতো দুর্বল যারা আছে তারা লাইলাতুল কদর থাকেন, আমরা আমাদের তরিকা আছি বলি নাউজুবিল্লাহ। না হয় লাইলাতুল কদর কিভাবে 200 মানুষ, 300 মানুষ, 500 মানুষ দেখি না, না হয় কিভাবে ইফতার সময় 500 মানুষ দেখি, লাইলাতুল কদর সময় 100-150 মানুষ দেখি। আমি জিজ্ঞেস করছি 10 জন বা আল্লাহর বান্দা যারা লাইলাতুল কদর আসেন না, বলেন যে লাইলাতুল কদর মসজিদ আসি জামাত পালন করতে কি আছে? এমন 10 জন আল্লাহর বান্দা বলেন আমার পরিবারকে নিয়ে অথবা আমি নিজে এই রমজান মাসে 10টা দিন 5 রাকাত 4 রাকাত করি আমি আমার বাসা মাঝে পড়েছি, বলেন তো? আসো সখী, আগে ঘুমাই, কালকে থেকে পড়মুনি। আসো, আমার ছেলেরা কান্না করে, এক একদিন এক এক অজুহাতে শয়তান আপনাকে লাগিয়ে দেয়। সুতরাং সামনে বলেছি লাইলাতুল বরাত আসলে লাঠি রাখবো সামনে। লাইলাতুল বরাত এবার আমাকে 15 জন উপরে জিজ্ঞেস করছে লাইলাতুল বরাত কেমনে কি করবেন, কিভাবে করবেন, কেন করেন না, কেন আপনি ফতুয়া বলেন লাইলাতুল বরাত করেন না? আমি বলি রসুল আল্লাহ রসুল সরাসরি বলা নাই তো, নিসফ শাবান বলেছে, এই জন্য আমরা আল্লাহ রসুল যতটুকু বলেছে আমরা তার থেকে বাড়তি কিছু করতে চাইলে জুলুম হয়ে যাবে, কমাইলে তাও জুলুম হয়ে যাবে, যেন আমরা এই অবস্থায় আছি। কিন্তু একজন লোক লাইলাতুল কদর সম্পর্কে আমাকে আপনি কাউকে জিজ্ঞেস করে না, একজন হুজুরকে জিজ্ঞেস করেন লাইলাতুল কদর ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সমস্ত বিধান, সমস্ত পুরো বছরে সমস্ত কিছু ফয়সালা করা হবে। কেউ বলছে না পুরো বছর নয়, আল্লাহ চাইলে তো পুরো জীবন ফয়সালা করে দিবে, সুবহানাল্লাহ। কারণ জাহান্নামের গেট আটকে দিয়েছে আল্লাহ ফয়সালা করার জন্য, জান্নাতকে খোলা করেছে আল্লাহ ফয়সালা করার জন্য। আকাশের গেট খোলা, এরকম কোন হাদিসে অন্য সময় আসে নাই। এই রমজানের খাতিরে আকাশের গেট খুলে দিয়েছেন কে? আল্লাহ। কেন খুলেছে? আমাদের মতো নাফরমানদেরকে নেওয়ার জন্য আল্লাহ আগ্রহে বসে আছেন। আসুন, আর দেরি নয়, আর দুই একটা দিন সময় চলে যাবে, আফসোস করবেন। আগামী বছর কে বাঁচে কে জানি না, কে লাইলাতুল কদর থাকি আর কে মুমিন থাকে, কে জালেম হয়ে যায়। এখন আলেমরা পর্যন্ত জালেম হয়ে যায়, মুফাসসিররা পর্যন্ত জালেম হয়ে যায়, আর আমার আপনার কোনো কথাই নাই। হাদিস শরীফের দিকে আসুন। ওই মুহূর্তে ওই ফিতনা আসার আগেই তোমরা চলে আসো। যে ফিতনা আসলে সকালের সূর্য দেখবা বিকেলের সূর্য পর্যন্ত, বিকেলে অস্ত যায় পর্যন্ত তোমার ইমান নাও থাকতে পারে, কাফের হয়ে যেতে পারে। আবার বিকালে ইমান আনলে সকালের সূর্য উদয় তোমার ভাগ্যে দেখা নসিবে না হতে পারে। ওই সময় আসার আগেই তোমরা আল্লাহকে সিজদা করো, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, আল্লাহকে সিজদা করো, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দাও। আর উৎসর্গ করবা কখন? সময় তো নাই, সময় তো আছে মাত্র 3 মাস, 3 বছর, 5 বছর, 7 বছর। তোমার এই 7 বছরের কি উৎসর্গ করবা ছাতা পাতা? আর কিভাবে আল্লাহর মহান জান্নাতে যাবা, কিভাবে আল্লাহর গজব থেকে, যে হারাম করতে করতে গজবি কাজ করতে করতে কলবকে জীবনকে বরবাদ করেছো, এগুলো থেকে কিভাবে নিজকে নিবৃত্ত করবা, কিভাবে ক্ষমা চাইবা? সময় তো নাই। আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আমাদের এমন কিছু গিফট করেছে, শুধুমাত্র ডিক্লারেশন অভাবে, ডিক্লারেশন আশায় আল্লাহ বসেছে। আমার বান্দারা কখন ডিক্লারেশন দিবে? ও পাপী, ও জাহান্নামী, ও মদখোর, হারামখোর, নিশাখোর, এখনো কি তোর বন্ধ হওয়ার সময় হয়? তুই কি বিরক্ত হয়ে যাস না গুনাহ করতে করতে? আল্লাহ আশা বসে থাকে, আমার বান্দা গুনাহ করতে বিরক্ত হয়ে এক সময় হয়তো আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহু আকবার। আসুন, অল্প সময়ের মধ্যে একটা ডাক, শুধু একটা ডাক, এক মুহূর্তে একটা ডাকের কারণে, এক ডাক যদি সত্য হয়, মুনাফিক না থাকে, শিরকি না থাকে, এক ডাকে আপনাকে জান্নাতে করে নিবে কে? আল্লাহ। বলে আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোর মর্ম বুঝে আমরা এই কথাগুলো আমল করার জন্য বাকি জীবনটা, বাকি সময়টা আল্লাহর জন্য ওয়াকফ করার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক আমাদের দান করুক, ওই মানসিকতা দান করুক। ফতুয়াবাজি, দলবাজি, তরিকাবাজি এ সমস্ত ছেড়ে সমস্ত আমাদের মুসলমান ভাই, সবাই আমার ভাই, সে কোনো না কোনো ভাবে আল্লাহ দিয়ে রাখছে। আসো আমরা সবাই এক মুসলমান, আমরা সমস্ত তরিকা মরিকা নফল এগুলো বাদ দিই। আমরা শুধু এখন উম্মত তরিকায় মুহাম্মাদি আর উম্মতে মুহাম্মাদ হিসেবে জীবনযাপন করি, আর কোরআনকে বুকের সাথে, কলিজার সাথে, মাথার সাথে বেঁধে রাখি। এই কোরআন নিয়ে মরতে চাই আমরা। কি বল? ঠিক আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই কোরআনকে সমর্থন করবেন, কোরআনের বিধান কায়েমক সমর্থন করবেন। কোরআনের বিপক্ষে কোরআন হারাম করেছে মানে আল্লাহ হারাম করেছে, এই সমস্ত কার্যক্রমগুলো সমাজ থেকে উচ্চ কণ্ঠে, বজ্র কণ্ঠে নিষেধ করার জন্য আপনাদের কলাকে, আওয়াজকে, আপনার বুককে সম্প্রসারিত করে আপনাকে আওয়াজ তুলতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা থাকতে, মুসলমান থাকতে হবে এই সমাজে যারা সিজদা করে আবার নর্তকী নাচা হয়, এদেরকে চিহ্নিত করুন, এদের বয়কট করুন, এদেরকে মসজিদ নিয়ে আসুন, হেদায়েতের পয়গাম বলে দেন। তোমার 2 তরিকা হলে তুমি জাহান্নামে, তোমার নাম মুনাফিক হবে। তরিকা একটা বাছি নাও, হয়তো নর্তকী নাচে যাও, হয়তো বেশ্যাপনায় যাও, হয়তো মদে হারামে যাও, আর না আল্লাহর ঘরে আল্লাহর কাছে মাথা নত করো। আল্লাহ পাক বুঝে তৌফিক দান করুক। যে সমস্ত কথাগুলো অবান্তর হয়েছে, অসুন্দর হয়েছে, অকল্যাণজনক, সেই সমস্ত কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে, সেই সমস্ত কথাগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের হৃদয় থেকে তুলে দেন। আমরা বলি আমিন।